সকাল বা বিকালের জন্য এত মজাদার নাস্তাগুলো যদি বাসায় তৈরি করা যায় কেমন হয় বলেন তো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটি নাস্তা রেসিপি। নিয়ে নিলাম 2 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিব 1 টেবিল চামচের মতো ইস্ট, দিয়ে দিব রান্নার রেগুলার তেল, 1 টেবিল চামচের মতো চিনি, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিব। এখন কুসুম গরম দুধ দিয়ে ভালো করে মাখিয়ে নিব। অল্প অল্প দিতে হবে দুধটা, অল্প অল্প দিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে। এই যে আমি এভাবে করে একটি ডো তৈরি করে নেব। ডোটা একটু 5 মিনিটের মতো একটু ময়ান করে নেব। এই যে আমি 5 মিনিটের মতো ময়ান করে নিয়েছি। এখন উপরে হালকা একটু তেল দিয়ে রেস্টে রেখে দিব প্রায় 30 মিনিটের জন্য। ততক্ষণে আমি একটি ফুড তৈরি করে নেব। একটি প্যানের মধ্যে তেল গরম করে পেঁয়াজ কুচি, গাজর কুচি, টমেটো কুচি আর কাঁচামরিচ দিয়ে ভালো করে একটু নরম করে নিব। নরম হয়ে আসলে তখন দিয়ে দিব এখানে টমেটো সস দিয়ে দিব। টমেটো সস দেওয়া হয়ে গেলে একটু নাড়িয়ে ছাড়িয়ে এখানে দিয়ে দেবো কিছুটা চিকেন, আমি আগে থেকে একটু সিদ্ধ করে নিয়েছিলাম, ওগুলো জোড়া করে নিয়েছি। আর দিয়ে দিয়েছি আদা রসুন কুচি, দিয়ে দিয়েছি সয়া সস, দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব ভাজি জিরার গুঁড়া, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। যে আমার ভালো করে মিশানো হয়ে গেলে এখন কিছুটা পানি দিয়ে একটু সিদ্ধ করে নেব ঢাকনা দিয়ে। এই 2 থেকে 2.5 মিনিটের মতো। এই যে আমার পানিটা কিন্তু শুকিয়ে গেছে একদম। এখানে 1 চামচ কর্নফ্লাওয়ারের সাথে 1 চামচের মতো পানি দিয়ে মিশিয়ে নিয়েছি। এটা দিয়ে দিব, তাতে করে একটা জুসি ভাব চলে আসবে এই পুরটাতে। এই যে আমি ফিরে আসলাম প্রায় 30 মিনিট পর। ডোটা ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। এখন আমি ভিতরে যে ফোমটা আছে ফোমটা একটু ছাড়িয়ে নেব। এরকম হাত হাত দিয়ে ডোর ভিতরে যেটা একটা বাতাস ছিল সেই বাতাসটা একটু বের করে নিতে হবে। এখন আমি এরকম করে ছোট করে লেচি কেটে নিয়েছি। লেচিগুলোকে এরকম একটা নিয়ে একটা রুটি তৈরি করে নিব। রুটিটা একটু লম্বা লম্বি হবে, এরকম করে তৈরি করে নিব। পাতলাও হবে না, মোটাও হবে না, এরকম একটি রুটি হবে। এরকম একটা পিৎজা কাটার দিয়ে এভাবে করে প্রথমে একটু কেটে দিব। যে আপনার যেরকম ইচ্ছে সেরকমই কাটতে পারেন। এখন আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা দিয়ে এরকম করে একটি রোলের শেপ দিয়ে দিব। এই নাস্তাটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে রেসিপিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কে কোথায় থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই জানাতে বলবেন না। আমি এখানে একটি মোল্ড নিয়ে নিয়েছি। মোল্ডের মধ্যে কিছুটা তেল ব্রাশ করে দিয়েছি। তেল ব্রাশ করে এখন আমি একটি একটি করে এই রোলটা বসাই দিব। বসাই দেওয়া হয়ে গেলে এখানে আমি উপরে কিছুটা তরল দুধ ব্রাশ করে দিব। আপনারা চাইলে ডিমের লাল অংশটাও কিন্তু দিতে পারেন। উপরে কিছুটা তিল ছিটিয়ে দিব, তাতে করে দেখতে খুব সুন্দর লাগে। এরকম একটি সিলভারের হাঁড়ি নিয়েছি, এখানে স্ট্যান্ড দিয়ে এটা আমি বসিয়ে দিব প্রায় 30 মিনিটের জন্য। ঢাকনা দিতে অবশ্যই সিলভারের হাঁড়ি ব্যবহার করবেন, তাহলে ভালো একটা রেজাল্ট পাবেন। এই যে আমি ফিরে আসলাম প্রায় 30 মিনিট পর। আমার এই বনরুটিটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। উপরে কিছুটা আমি তেল ব্রাশ করে দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য। তো এই যে এগুলা দেখতে যেমন হয়েছে খেতে কিন্তু মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। আমরা বাইরের থেকে কিন্তু এগুলো চড়া দামে কিনে খাই। তো চাইলে খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারি। আর ভিতরের পুরটা দেওয়ার জন্য এই বনরুটিটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।